সালামু আলাইকুম। তো এটা হচ্ছে আপনার বাগা মসজিদের সামনেই আছি আমি। বাগা মসজিদের সামনে অবস্থান করছি পশ্চিম পাশে। তো এই যে মসজিদটা দেখতে পারতেছেন, এক একটা 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 কারুকার্য কত নিখুঁতভাবে করা। মানে আল্লাহু আকবার। মানে এত সুন্দর। জানেন এটা মুঘল আমলে হয়েছে কিনা সেটা আল্লাহই ভালো জানেন। তদুপরি মুঘল ডিজাইনটা মনে হচ্ছে মুঘল ডিজাইন, কারণ আমরা তো আর প্রত্নতত্ত্ববিদ নই। তারপরও আশঙ্কা করছি এটা মুঘল স্থাপত্যের একটা নিদর্শন। আর বাগানটা দেখুন, সামনে যে বাগানটা আছে অসাধারণ। আমরা মসজিদের মিম্বারের মানে পশ্চিম দিক বরাবর কেবলা বরাবর আছি। তো এটা হচ্ছে আপনার মসজিদের ফ্রন্ট সাইড আর কি। তো এই জায়গাটা আবার গাছপালার কারণে একটু ঠান্ডা শীতল। কিছুটা সংস্কার কাজ চলতেছে, চাইলে আপনার উপরে গম্বুজের উপরে দেখতে পারবেন, কিন্তু এখানে আসলে সিঁড়ি রাখা হয়নি। এটা সর্বসাধারণের জন্য প্রবেশ জন্য না। তো এখানে আসলে এটা আপনার কয় গম্বুজ বললা? 28টা গম্বুজ। এই যে এখানে 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 যে গম্বুজের পরে এখানে যে কারুকার্যগুলো আছে, মানে একদম নিখুঁত, প্রত্যেকটা নিখুঁত এবং প্রত্যেকটা কারুকার্য একটা বিন্দু মাত্র কোনো ফল্টি নেই। হয়তো কাল বা যুগের কারণে জিনিস হয়ে গেছে ক্ষয় হয়ে হচ্ছে বা গেছে ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু কিন্তু ক্ষয় আছে মিস্ত্রি আনছিল মেলা কিন্তু এখনো পারেনি। এটা সেভাবে দাঁড়িয়ে আছে। কোনো ইট, শুধু ইটের উপর এবং কোনো সিমেন্ট বা কোনো কিছু আবিষ্কারের পূর্বে এটা তৈরি হয়েছে। তো এখনো যেভাবে আছে, এখনো কতটা নিখুঁত। তো আপনার এটা মেবি মামা গম্বুজ না? আচ্ছা, আমরা এখানে হাঁটতে হাঁটতে ওই পাশ থেকে ঘুরে তারপরে আমরা যাই। ও ওদিক থেকে ওই পাশে ওই পাশে যাওয়া মনে হয় পারমিশেবল না। এখানে সুন্দর সুন্দর বাগান আছে, বাগানে ফুল আছে, বাগান করছে যাতে আপনার প্রত্যেকটা পর্যটক আসে, দেখে। জায়গাটা খুবই সুন্দর। আপনার খুব বলতে গেলে খুব একটা রহমত। আসলে আল্লাহর ঘর মসজিদ সবসময় আল্লাহর রহমতের জায়গা। এখানে বলতে হয় না আলাদাভাবে যে মসজিদের সম্পর্কে। তো এখানে এখানে তো ঈদের নামাজও হয় নাকি? হ্যাঁ। এখানে দুইটা বড় বড় তাল গাছ আছে। মসজিদ যত সংস্কার করুক, তারা গাছগুলোকে এখনো সেই পুরান আমলের গাছগুলো এখনো সংরক্ষণ করে রাখছে। কারণ মসজিদ করলে আপনার গাছপালা, বিল্ডিং সবকিছুই ভেঙে ফেলে, কিন্তু এখনো তারা কেটে ফেলে। তারা এখানে সংরক্ষিত করা আছে। এটাই হচ্ছে সেই প্রধান ফটকটা। আমরা আগে চলে আসার কারণে আমরা দেখাইতে পারিনি, আমাদের দুঃখিত আমরা। তো এই হচ্ছে সেই বাগা শাহী মসজিদ। সেই বাগা শাহী মসজিদ। হয়তো আর কিছুক্ষণ পরে আসরের নামাজ শুরু হলে আমরা সালাত আদায় করব এখানে। কারণ সব সময় সব সৌভাগ্য হয় না। আর আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ না করলে মাফ করার মতো কেউ নেই। আর সত্যি খুব অসাধারণ, জায়গাটা খুবই অসাধারণ। এই যে এখন আপনারা দেখতে পারবেন, এখানে প্রতিষ্ঠিত হয়েছিল 1523 থেকে 930 হিজরিতে। প্রতিষ্ঠাতা ছিল সুলতান নাজির উদ্দিন নসরত শাহ। অর্থাৎ 930 হিজরিতে এটা হয়। কবরস্থান, যেহেতু এই যে আপনি দেখতেছেন, এটা মুঘল আমলের সময় এইভাবে কবরগুলো বাধাই করতো। যদি কবর বাধাই সম্পর্কে একটু মতবিরোধ আছে, কেউ বলে করা যাবে, কেউ বলে করা যাবে না। কিন্তু এগুলো মনে হয় সবচেয়ে পুরাতন কবর। কবরগুলো বাধাই করা হয়েছে ইদানিং। এটা প্রত্নতাত্ত্বিক সংস্কারের জন্যই হয়তো এইভাবে করা হয়েছে।
উপরের জিনিসটা দেখাইলে ভালোই, তো উপরের জিনিসটা দেখানো যাইতেছে না। এই যে দেখতেছেন ওই কিছুটা কাবা শরীফের রিসেম্বল করে, এই যে পানি, ছাদের পানি বের হয় ওইভাবে একটা ডিজাইন করছিল, ওইটা আছে। গম্বুজগুলো দেখানো যাইতেছে না কারণ আমরা নিচে গিয়ে গম্বুজ দেখানো সম্ভব না, গম্বুজটা দূর থেকে করা যাবে। আর অলরেডি যেহেতু রাজশাহী এলাকা, এখানে কাঁঠালের মুচি চলে আসছে, বেশি দিন লাগবে না কাঁঠাল আর আম খাইতে। আর এটা মেবি ফার্স্ট মেম্বার ছিল। আর এটা হচ্ছে আপনার মাজার শরীফে হজরত মুয়াজ্জেম শাহদৌলা দানেশ মন্দ রহমতুল্লাহ তাআলা আনহু 5 জন সঙ্গী সহ বাগায় আগমন এবং খানকায় স্থাপিত 1505 খ্রিস্টাব্দ 925 হিজরি। তিনি ইসলামের শান্তি বাণী প্রচারের উদ্দেশ্যে সুদূর বাগদাদ হতে বাগায় আস্থানা প্রতিষ্ঠিত করেন। তার আধ্যাত্মিক শক্তি অল্প দিনের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অবিভক্ত বাংলা স্বাধীন সুলতান নসরত শাহ এই আউলিয়ার পরিচয়ে মুগ্ধ হয়ে তার স্মৃতি মাজার কর্তৃপক্ষ থেকে সংরক্ষণ করে। আর এখানে কিছু লেখা আছে, লেখাগুলো খোলা স্পষ্ট, তা আমি এটা পড়ে শোনাইতেছি। তো এখানে এই কারণে তবে শিশু এখানে কিছুটা বোঝা যাচ্ছে না, না এখানে তো 1600 প্রথম দিকে এখানে ইন্তেকাল ফরমান, এখানে মনে হয় পরবর্তী ঘটনাটা লেগেছে মাটিতেই। তিনি শিশু আব্দুল হামিদ পরবর্তীকালে শাহ সুফি আব্দুল হামিদ দানেশমান্দ কুতুবুল আফতাব রহমতুল্লাহ আলাইহ সমাধি উত্তর মাজারে অবস্থিত রাখিয়া 16 শতকে প্রথম দিকে ইন্তেকাল ফরমান। শিল্প আব্দুল হামিদ দানেশমান্দ শিক্ষার ভার হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহে গ্রহণ করেন। এই যে ওনাদের মাজার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এর হচ্ছে আরেকটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা এখন এখান থেকে প্রস্থান করতে পারি। তবে আপনারা যারা রাজশাহীতে আসবেন অবশ্যই এই বাগা দরগা শরীফ এবং এই প্লেসগুলো ভিজিট করবেন, কারণ প্লেসটা ভিজিট না করলে আসলে নিজে না আসলে ততক্ষণ পর্যন্ত এই প্লেসের শান্তিটা উপলব্ধি করতে পারবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দোয়া রাখেন। ওকে, আসসালামু আলাইকুম।